আপনার বন্ধুকে আপনি কার সাথে বেড়ান, আপনি কার সাথে চলুন, আপনার চলাফেরার বন্ধুকে আপনি একটু ভাবুন যে আমার বন্ধু কোন পথের পথিক। আপনার বন্ধু যেই পথের পথিক আপনিও হবেন সেই পথের পথিক। আপনাকে ভাবতে হবে আমি যার নিকট সময় দিচ্ছি এর কি কোনো মুরব্বী আছে, এর কি কোনো আলেম বন্ধু আছে, এর কি কোনো গন্তব্য আছে, এর গন্তব্য কি জান্নাত নাকি এর গন্তব্য জাহান্নাম, এ কোন পথে ছুটছে, আমি কেন তার সাথে সময় দিচ্ছি, কেন তার সুরে সুর মিলাচ্ছি, আমি কেন তার কথায় ব্যথিত হচ্ছি, আমি কেন তাকে নিয়ে ব্যস্ত হয়ে গেছি। আসলেই কি সে ভালো কোনো পথের পথিক নাকি সে খারাপ কোনো পথের পথিক, আসলেই কি সে জান্নাতের পথিক নাকি সে জাহান্নামের পথিক, এটা আপনাকেই যাচাই করতে হবে। বন্ধু যেমন হবে তার অবস্থানও তেমন হবে। আল্লাহর নবীর দরবারে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে? আমার নবীজি বললেন, মা আদাত্তা লাকা, কিয়ামতের তোমার কি প্রস্তুতি আছে? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কিয়ামতের কোনো প্রস্তুতি আমি নিতে পারি নাই। তাহলে তুমি আবার কিয়ামতের কথা কেন প্রশ্ন করো? সাহাবী ডাক দিয়া বললেন, ও মায়ার নবী, আমি তো প্রস্তুতি নিতে পারি নাই, তবে আমার দিলে একটা আশা আছে, আমি আপনারে মহব্বত করি। সুবহানাল্লাহ। কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, শান্তির বার্তা বাহক, হেদায়েতের পরম দিশারি, উম্মতের কান্ডারি সাইয়্যিদুনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের কালামে হাকিমের এক ঐতিহাসিক আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াত আমাদের সফলতার চাবিকাঠি, আমাদের সফলতার মাধ্যম। যে আয়াতের সরাসরি প্র্যাকটিস আল্লাহর নবী নিজে করেছেন, করিয়েছেন, সাহাবায়ে কেরাম করেছেন, দুনিয়াতে যারা সফল হয়েছেন সকলেই করেছেন। সেই ঐতিহাসিক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনরা তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা নবীদের, সাহাবায়ে কেরামদের, সিদ্দিকদের, শহীদদের, ওলামায়ে কেরামের, যারা আল্লাহকে মানে, বিশ্বাস করে, ইবাদত করে, এমন ভালো লোকদের সাথী হও। আরবিতে এটাকে বলা হয় সোহবত, বাংলা এটাকে বলা হয় সান্নিধ্য, নিকটে অবস্থান করা, কারো সান্নিধ্যে সময় দেওয়া, বন্ধু নির্বাচন করা। দুনিয়াতে মানুষ চলতে মানুষের বন্ধু থাকে, চলাফেরার সাথী থাকে। আমার দুনিয়ায় চলাফেরার সময়, বেশি সময় কার সাথে কাটবে, একান্ত সময় কার সাথে কাটবে? যখন আমার ভালো লাগবে না তখন আমি কার কাছে যাব? যখন আমি পেরেশান হব তখন আমি সে কথা কাকে গিয়ে বলবো? কোন বন্ধুকে গিয়ে বলবো? কোন বন্ধু আমার আপন, কোন বন্ধু আমার পর? কাকে বললে আমার লাভ হবে, কাকে বলতে আল্লাহ বলেছেন, কাকে বলতে নবী বলেছেন, কার কাছে গিয়ে বসতে আল্লাহ আদেশ দিয়েছেন, কার কাছে বসতে আল্লাহ পাক নিষেধ করেছেন, এগুলো জানা মানা। যেই জামানায় নবী ছিল ওই জামানায় আল্লাহ পাক নবীর কাছে সময় দিতে, নবীর কাছে সমস্যা বলতে, নবীর কাছে দুঃখ কষ্টের কথা শেয়ার করতে আদেশ করেছে। যেই জামানায় নবী নাই ওই জামানায় সাহাবায়ে কেরামের কাছে গিয়ে বসতে বলেছে। যেই জামানায় সাহাবায়ে কেরাম নাই ওই জামানায় তাবেঈনদের সাথে বসতে বলেছে। তাবেঈনদের সান্নিধ্য অর্জনের কথা আল্লাহ পাক বলেছেন। যেই জামানায় তাবেঈন নাই ওই জামানায় তাবেঈনদের সান্নিধ্য অর্জনের আদেশ আল্লাহ করেছেন। যেই জামানায় তারা নাই, ইমাম, মুজতাহিদ, শহীদ, ওলামায়ে কেরাম, এনাদের সান্নিধ্য, সোহবত, সংস্পর্শে থাকা, একান্তে সময় কাটানোর আদেশ, এটা শুধুমাত্র বানানো অথবা শুধুমাত্র নসিহতের কোনো বিষয় নয়, এটা আল্লাহ পাকের আদেশ, আল্লাহ পাকের নির্দেশ। আল্লাহ পাকের এই আদেশ, আল্লাহ পাকের এই নির্দেশ আমি কতটুকু পালন করি? আমার 63 বছর, আমার 60 বছর, আমার 50 বছর হায়াতের জিন্দেগিতে
আমার যাদের সাথে সময় কেটেছে, আল্লাহ পাক যাদের সাথে সময় কাটাতে বলেছেন তাদের সাথে কত সময় কেটেছে। যেমন আপনারা এখানে বসে আছেন, আপনারা একটি সময় পার করছেন। এই সময়টা আপনারা কার সাথে কাটাচ্ছেন, কার সান্নিধ্যে কাটাচ্ছেন, কার সোহবতে কাটাচ্ছেন? একজন ইমাম, একজন আলেম, একজন নায়াবাদ, নবীর ওয়ারিসের সোহবতে, নবীর ওয়ারিসের সামনে সময় কাটাচ্ছেন। এই যে একটা সময় কাটানো, এই যে একটা সোহবত, সান্নিধ্যে বসা, নিকটে বসা, এই বসাটা আমার হায়াতে জিন্দেগিতে কতটুকু হচ্ছে? আর আমি কাদের সাথে সময় বেশি কাটাচ্ছি, এটার হিসাব নিকাশ নিজেকেই করতে হবে। as-suhbatu muta'assiratun, সান্নিধ্য, কারো সাথে সময় কাটানো, এটা তো এমন একটি বিষয়, এটা প্রভাব বিস্তার করে। আপনি যার সাথে বসবেন, যার সাথে সময় কাটাবেন, যার সাথে কথা বলবেন, তার একটি প্রভাব আপনার ভিতরে অবশ্যই অবশ্যই হবে। ভালো লোকের সাথে, সৎ লোকের সাথে সময় কাটালে সৎ প্রভাব বিস্তার করবে, অসৎ লোকের সাথে সময় কাটালে অসৎ প্রভাব বিস্তার আপনার ভিতরে হবে। এর উদাহরণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দিয়েছেন যে সৎ লোকের সোহবত এটা হলো আতর বিক্রেতার মতো, আর অসৎ লোকের সোহবত এটা হলো কামারের মতো। তুমি যদি তোমার কোনো আতর বিক্রেতা বন্ধুর কাছে যাও, তাহলে সর্বপ্রথম তোমার আতর বিক্রেতা বন্ধু তোমাকে একটু আতর ডলে দিবে, একটু আতর তোমার শরীরে লাগিয়ে দিবে, তুমি ঘ্রাণ পাওয়া শুরু করবা। যত সময় পর্যন্ত তুমি আতর বিক্রেতার দোকানে থাকবা, তত সময় তুমি সুগন্ধি অনুভব করবা, প্রশান্তি লাভ করবা। আর তুমি যখন আতর বিক্রেতা বন্ধুর কাছ থেকে সরে যাবা, বাড়িতে যাবা, অন্যত্র যাবা, তখন তিনি তোমাকে যে সুগন্ধিটা লাগিয়ে দিবেন সেটা দীর্ঘ সময় পর্যন্ত বিভিন্ন মানুষকে সুগন্ধ দিতে থাকবে। আর যদি তিনি ডিব্বাতে করে, কোনো বোতলে করে তোমাকে যদি একটু ফুটা আতর দিয়ে দেয়, তো তুমি তো সেটা দিয়ে বিভিন্ন মস্তিষ্কে সুবাসিত করে ফেলতে পারবা। পক্ষান্তরে যদি তুমি কোনো কামারকে বন্ধু বানাও, কামারের দোকানে গিয়ে বসো, তো কামার যেটার মধ্যে দিয়ে আগুন বাতাস করে, যেটা নাড়ে, যেটা টানে, ওটার ভিতরে লোহা পুড়তে পুড়তে আর কয়লা পুড়তে পুড়তে ওটার ভিতরে এক ধরনের দুর্গন্ধ তৈরি হয়। সর্বপ্রথম তুমি কামারের দোকানে গিয়ে বসলে সেই দুর্গন্ধটা তোমার নাকে লাগবে। তুমি যত সময় সেখানে বসে থাকবে, তত সময় তোমার নাকে কামারের এই যেটা কামার টানে, এটার যে দুর্গন্ধ আছে, এটার দুর্গন্ধ তোমার নাকে লাগতেই থাকবে। এমনকি তুমি যদি বেশি সময় বসে থাকো, কামারের ওখানের যেই বাতাস, কয়লার যেই বাষ্প, লোহা পড়ার যেই বাষ্প তোমার শরীরটাকে দুর্গন্ধ করে ফেলবে। তুমি যখন অন্যত্র যাবা, তখন তোমার শরীর থেকেও অন্য মানুষেরা দুর্গন্ধ পাবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই সৎ লোকের সোহবত, অসৎ লোকের সোহবতকে বুঝাতে গিয়া এই উদাহরণ আল্লাহর নবী নিজে দিয়েছেন। এই সোহবত, সান্নিধ্য, এটা কেমন দামি জিনিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে এক একজন বেদামি মানুষ, ঈমান ছাড়া মানুষ, এক একজন মক্কার মুশরিক কাফেররা নবীর সোহবতে সামান্য কিছু সময় দেওয়ার কারণে, ঈমানের দৌলত লাভ করার কারণে এতটা দামি তারা হয়েছেন যে তাদের ব্যাপারে রাসূল বলেছেন, আসহাবি কান্নুজুম, আমার সোহবতে এক মুহূর্ত ঈমানের সাথে যেই মানুষটা সময় দিয়েছে এটা কেমন। আল্লাহর নবীজি বলেন, এটা এক একটা তারকারাজির মতো। আমার সোহবতে, আমার সান্নিধ্যে, আমার নিকটে যারা সামান্য সময় বসেছে, আমার সোহবত অর্জন করেছে, এর এক একজনকে যদি কেউ অনুশীলন করে, অনুসরণ করে, পুরা দুনিয়ার মানুষ জান্নাতে যাবার জন্য আমার সোহবতে বসা একজনের অনুসরণই যথেষ্ট হয়ে যাবে।
নবীর সান্নিধ্যে সামান্য সময় যে কাটিয়েছে তার দাম, তাকে অনুসরণ করলে এক দুনিয়ার মানুষ জান্নাতি হয়ে যাবে, পুরা দুনিয়ার মানুষ জান্নাতি হয়ে যাবে। তার দাম কত, কত দামি সে, যে পুরা পৃথিবী যদি তাকে অনুসরণ করে পুরা পৃথিবী জান্নাতে চলে যাবে। কারণ নবীর সান্নিধ্যে, ভালো লোকের সান্নিধ্যে সামান্য সময় দিয়েছে, সামান্য অল্প সময়। এমনকি নামাজ এক ওয়াক্তও জীবনে পড়ে নাই, এক দিনের রোজাও জীবনে রাখে নাই, কিন্তু নবীর সান্নিধ্যে সামান্য সময় কাটিয়েছে। তার দাম কত? পুরা পৃথিবীতে যত মানুষ আসবে সকল মানুষের আমল নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, একটি রোজাও রাখে নাই, এমন একজন সাহাবীর আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, সারা জীবন নেক আমল করা সারা পৃথিবীতে যত মানুষ আসে আর আসবে সব মানুষের আমল নামা অপর পাল্লায় দেওয়া হলে, এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, একদিন রোজাও রাখে নাই, নবীর সুহবতে মুহূর্ত বসেছে, মুহূর্ত, সারা পৃথিবীর মানুষের আমলের বিপরীতে নবীর সুহবতে এক মুহূর্ত সময় দেওয়া সাহাবীর আমলই আল্লাহর নিকট সবচেয়ে ভারী হয়ে যায়। বিষয়টা এত সহজ না, বুঝতে পেরেছেন কিনা জানি না। যেই মানুষটা জীবনে একবারও রোজা, একটা দিনও রোজা রাখে নাই, জীবনে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, এই মানুষের বিপরীতে হাজার নয়, লক্ষ নয়, কোটি নয়, অগণিত মানুষ যারা সারা জীবন রোজা রেখেছে, যারা সারা জীবন নামাজ পড়েছে, ও যে একবারও নামাজ পড়ে নাই, একটা রোজাও রাখে নাই, নবীর সুহবতে সামান্য সময় কাটানোর কারণে পৃথিবীর সকল ইবাদত গুজারের থেকেও সে দামি হয়ে গেছে। কত দাম তার, সুহবতের কত দাম, সান্নিধ্যের কত দাম, একান্তে বসার কত দাম। আমরা তো বসি না, আমরা তো কোনো আলেমের সাথে বসি না, কোনো ইমামের সাথে বসি না, কোনো সৎলোককে সময় দেওয়াকে আমরা নিজের জন্য সময় নষ্ট করা মনে করি। অথচ এটা কত বড় আমল, কত বড় ইবাদত, এটাকে আমাদের কাছে ইবাদত মনে হয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানের কাতার রেডি করতেছেন। সাহাবা একরামকে বললেন, তোমরা কাতার সোজা করে দাঁড়িয়ে যাও, এটা নামাজের কাতার না, এটা হলো যুদ্ধের ময়দানে যাবার কাতার। এই এক মুশরিক, এক কাফের, তার অদূরে একটি চারণ ভূমিতে বকরিগুলো চড়াইতেছে, চোখে দেখতে পেয়েছে নবীজি দাঁড়ায়া দাঁড়ায়া কাতার সোজা করতেছে। ওই কাফের আর মুশরিক আমার নবীর দরবারে এসে বলে, ও মায়ার নবী গো, এক্ষুনি যদি আমি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে নেই তাহলে আমার কি লাভ হবে? আমার নবীজি বললেন, তুমি যদি আমার হাতে হাত রেখে কালেমা পড়ে নেও, আল্লাহ পাকে হার বিনিময়ে তোমাকে জান্নাতের মেহমান বানায় দিবে। কাফের আর মুশরিকরা খাল আল্লাহর নবীকে বললেন, নবী তাহলে আর দেরি নাই, আমারে এক্ষুনি আপনি কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। এবার তিনি এত সময় ছিলেন কাফের, এখন হয়ে গেলেন সাহাবী। আল্লাহর নবীজিকে বলেন, ও নবী, আমার এখন করণীয় কি? আমার মায়ার নবী বললেন, এখন তো নামাজের অর্থ নয় যে আমি তোমাকে এখন নামাজ পড়তে বলবো। আমরা জানি ঈমানের পর সবচেয়ে বড় আমলের নাম হলো নামাজ। ও নবী, তাহলে কি করব? নবী বলেন, এখন তো রমজান মাস না যে আমি তোমারে রোজা রাখতে বলবো, এখন তো হজের মৌসুম না যে আমি তোমারে এখন হজ করতে বলবো, এখন যুদ্ধের কাতার রেডি হয়, এখন তোমার কাজ হলো তুমি এখন যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়বা। এবার সাহাবী নবীকে ডাক দিয়ে কয়, নবী আমাকে একটু সময় দিবেন, আমি মালিকের বকরি চালাই, আমি একজন রাখাল,
আমি আমার মালিককে বকরিগুলো বুঝায় দিয়ে আমি আপনার সাথে যুদ্ধে রওনা হয়ে যাব। আল্লাহর নবীর সাহাবী এত সময় যিনি কাফের ছিলেন, বকরিগুলা নিয়ে মালিকের বকরি মালিককে বুঝায় দেয়। বকরিগুলা বুঝায় দেওয়ার পর যখন আমার নবীর দরবারে আসে, দেখে যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম ঝাঁপিয়ে পড়েছেন, যুদ্ধ করা শুরু করে দিয়েছেন। এমত অবস্থায় ওই সাহাবী একবেলাও নামাজ পড়ে নাই, একদিনের রোজাও রাখে নাই, একদিনও জিকির করে নাই, এক কথায় কালেমা পড়া ছাড়া কোনো নেক আমল করে নাই। যুদ্ধের ময়দানে শরীক হয়ে গেছে। যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, শহীদদের লাশগুলো যখন একত্রিত করা হয়, আমার মায়ার নবী তাকে দেখেন যেই সাহাবী বকরি ফালা বলেছে, নবী ঈমান আনলে আমার কি হবে, আমার এখন করণীয় কি? ওই সাহাবী নামাজ পড়া ছাড়াই, রোজা রাখা ছাড়াই, কোন ইবাদত করা ছাড়াই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে তার নিথর দেহটা পড়ে রয়েছে। আমার মায়ার নবী ওই নিথর দেহটা দেখে দেখে হাসে। সাহাবায়ে কেরাম বলেন, ও নবী, আপনি কেন এই সাহাবীর লাশটা দেখে হাসেন, একটু কি বলবেন? আমার মায়ার নবী ডাক দিয়া কয়, মাশাআল্লাহ, এটা আমার এমন একজন সাহাবী, এক ওয়াক্ত নামাজও এখনো পড়ে নাই। এটা আমার এমন একজন সাহাবী, একটা দিনের রোজাও এখনো সে রাখে নাই। কিন্তু আমি কেন হাসি রে? আমি তাকায়া 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 দেখতেছি, আমার এই সাহাবীর শহীদের লাশটা দেখিয়া আমার মাওলা আসমান থেকে তাকায়া তাকায়া হাসতেছে। আল্লাহ তাকে দেখে হাসতেছেন, তার সফলতা দেখে। আরে এক ওয়াক্ত নামাজ না পড়েও সে কেমনে জান্নাতি হয়ে গেল, এত সহজে সে জান্নাতে চলে গেল। এই দৃশ্যটা দেখে আল্লাহরও আনন্দ লাগতেছে, আল্লাহ নিজেও আসমান থেকে হাসতেছেন, জিবরিল আমিনও হাসতেছেন, আল্লাহ নবীও হাসতেছেন। কত সুন্দর ঘটনা! নামাজ রোজা কিচ্ছু ছাড়াই সে সরাসরি জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ফেরেশতাদের কর্মকাণ্ড দেখে নবীজি আরো হাসতেছেন। কি কর্মকাণ্ড! আমার নবী বলেন, এক বেলাও নামাজ পড়ে নাই, একদিনের রোজাও রাখে নাই, কোনো ইবাদত এখনো সে করে নাই। সবেমাত্র নবীর সোহবতে একটি মুহূর্ত সময় দিয়ে, কয়েকক্ষণ সময় দিয়ে সে কালেমা ওয়ালা হয়েছে, ঈমান এনেছে। তার দাম কত হয়ে গেছে আল্লাহর নবী তাকায়া তাকায়া দেখতেছেন। ফেরেশতারা তাকে এত দ্রুত জান্নাতে নিচ্ছেন, কাঁধে নেওয়ার সময় ফেরেশতারা দিচ্ছেন না, ফেরেশতারা তাকে ধরেই তাড়াহুড়া করে হেসরায়া হেসরায়া টেনে টেনে জান্নাতে নিয়ে যাচ্ছেন। কি কারণ? এক মুহূর্ত নবীর সোহবত, এক মুহূর্ত নবীর ভালোবাসায় সময় দেওয়া, নবীর সোহবতে সান্নিধ্যে এক মুহূর্ত সময় দেওয়া, সামান্য সময় দেওয়া। ব্যক্তির দাম কত! সে মরার পর তাকে ফেরেশতারা কাঁধে তোলার সময় ক্ষেপণ করতেছে না, কাঁধে তুলতে তো দেরি হবে, এজন্য ফেরেশতারা তাকে ধরেই হেসরায়া হেসরায়া দ্রুত জান্নাতে নিয়ে যাচ্ছে। একটি মুহূর্ত, একটি সময়, সামান্য সময় যদি নবীর সোহবতে দেওয়ার কারণে একটা মানুষের দাম যদি এত হয়ে যায়, তাহলে যেই সাহাবায়ে কেরাম নবীর সোহবতে বছরের পর বছর সময় দিয়েছেন, তাদের দাম কত বেড়ে যায়। কে না চায় নিজেকে মূল্যবান করতে? কে না চায় নিজের দাম বাড়াতে? কে না চায় নিজেকে দামি করতে? আহা, আমরা কিসের দ্বারা দামি হব এটাই তো বুঝলাম না। এক মুহূর্ত আলেমের সোহবতে সময় দেওয়া, নিজেকে অনেক বড় দামি বানিয়ে নেওয়া। এখন তো আর নবী পাবো? বলেন, এখন কি নবীর সোহবত দিতে পারবেন? বলুন না, পারবেন? ওই সাহাবী যেইভাবে নবীর দরবারে গিয়ে সময় দিয়েছেন, আপনার দ্বারা কি সম্ভব নবীর সামনে গিয়ে বসা? সম্ভব নয়।
আপনি কার সামনে গিয়া বসবেন? আপনি ইমামের সামনে বসবেন, আপনি আলেমের সামনে বসবেন, হক্কানি পীর মাশায়েখের সামনে বসবেন। নবীর সামনে বসে সাহাবা একরাম যেই ফায়দা অর্জন করেছে, যেই কল্যাণ অর্জন করেছে, নবীর অবর্তমানে নবীর ওয়ারিস ওলামা একরামের সোহবতে সামান্য সময় দিলে, নবীর সোহবতে সামান্য সময় দিলে যেই ফায়দা, যেই উপকার, যেই কল্যাণ হইতো, আল্লাহ পাক আপনাকে ওই কল্যাণ, ওই ফায়দায় আপনাকে দিয়ে দিবেন। আল্লাহ পাক কৃপণ নয়। আপনি এই জামানায় আসছেন, নবী পান নাই, তাই বলে কি আল্লাহ পাক আপনাকে ওই কল্যাণ থেকে বঞ্চিত করবেন? না, আপনাকে আল্লাহ পাক বঞ্চিত করবেন না। বরং তখন তো আরো কঠিন ছিল, কারণ সারা পৃথিবী থেকে নবীর সোহবতে যাওয়া লাগতো। নবী তো একজনই ছিলেন নাকি দুইজন ছিলেন? একজনই ছিলেন। সকল মানুষই নবীর সোহবত অর্জন করত। এখন তো আপনার জন্য সহজ হয়ে গেছে, ঘরে ঘরে আলেম আছে। এটা এমন নয় সৌদি আরবে একজন আলেম আছে, শুধু তার সাথেই দেখা করতে হবে। বিষয়টা কি এমন? নবী যেমন সৌদি আরবে ছিলেন, শুধু নবীর সোহবতেই যাইতে হইতো সারা পৃথিবী থেকে। এখন তো আপনার জন্য এতটা কঠিন নয়। প্রত্যেকটা মহল্লাতেই নবীর উত্তরাধিকার আছে, তাদের সোহবত নেওয়া আপনার জন্য অনেক সহজ। মদিনায় গিয়া নবীর সাথে দেখা করতে হলে ঘর বাড়ি ফালায় যেতে হতো। কয়েক মাস সফর করে কয়েক ঘন্টা সময় নবীর দরবারে দেওয়া যেত। এখন তো বিষয় এমন না, কাজের ফাঁকে কাজের বাঁকে যে কোনো সময় আপনি আলেমের সোহবতে কিছু সময় দিতে পারেন, যে কোনো সময় দিতে পারেন। কিন্তু এই গুরুত্বপূর্ণ ইবাদতটা আমরা করি না। নেককারদের সোহবত, আলেমের সোহবত, ইমামের সোহবত, সান্নিধ্যে কিছু সময় দেওয়া, এটা আমরা করি না, এটাকে প্রয়োজন মনে করি না। আমাদের সময় কাটে গাঞ্জাখোরদের সাথে, আমাদের সময় কাটে মিথ্যাবাদীদের সাথে, আমাদের সময় কাটে সুদখোরদের সাথে, আমাদের সময় কাটে বেনামাজিদের সাথে। তো বেনামাজি বন্ধু 5 জন যদি একসাথে হয়, তো নামাজ না পড়ে 5 জনে একদিন যেতে গেলে নামাজি বন্ধু সাথে থাকলে নামাজি বন্ধুকেও নামাজ পড়া ছাড়া নামাজের সময় অন্য কাজে লিপ্ত করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আর নেককার বন্ধু যদি থাকে, তো যদি দুনিয়ার কোনো কাজেও যদি চলতে থাকেন, তার মধ্যে আখিরাতের কাজ করায় নেয়। যেমন আমি একদিন একটা জায়গায় যাচ্ছিলাম, তো আপনাদেরই এলাকা আলেমদেরকে মোহাব্বত করেন এমন একটা মানুষের সাথে আমার দেখা হইল। তা আমি বললাম, ভাই চলুন যাব। কোথায় যাব তাকে বলি? নেককার মানুষ নেক জায়গায় যায়, বদকার মানুষ বদ জায়গায় যায়। আমি তাকে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর তিনি কিছু ওয়াজ নসিহত শুনলেন। এমন জায়গায় নিলাম যেখানে এমন কিছু কথা হইল, যেই কথা শুনে তিনি অঝরে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করলেন। বলুন তার লাভ হয়েছে না লস হয়েছে? বলুন, আমার জায়গায় যদি তিনি একজন বেনামাজির সাথে তখন কোথাও যেতেন, তাহলে কি তিনি আল্লাহর ভয়ে চোখের পানি ঝরাতে পারতেন? শুধু তাই নয়, তিনি আমার সাথে সেখানে গিয়ে 5,000 টাকা আল্লাহর রাস্তায় দান করলেন। আমি কিন্তু তাকে কিচ্ছু বলি নাই, শুধু আমি এক জায়গায় গিয়েছি, তাকে আমার সাথে নিয়ে গিয়েছি। তিনি সেখানে 5,000 টাকা দান করলেন। বলুন তিনি কত সওয়াবের মালিক হইলেন? পরে আমি তাকে নিয়ে আবার ফেরত আসলাম। তিনি আমাকে বললেন, এরূপ কোন জায়গায় যখনই আপনি যাবেন তখনই আমাকে নিয়ে যাবেন। বলুন তার লাভ হয়েছে নাকি লস হয়েছে? আর আমার নবীজি বললেন, তুমি যেহেতু আমাকে মহাব্বত করো, সাহাবী জেনে নাও, তুমি যাকে ভালোবাসবা তার সাথেই তুমি জান্নাতে থাকবা। কে কাকে ভালোবাসে? যে যার সাথে বেশি সময় দেয়, যে তার সাথে বেশি কথা কয়। আলেমদের সাথে যে বেশি কথা বলে, সে আলেমকে বেশি মহাব্বত করে। যে আলেমের নিকট বেশি সময় দেয়, সে আলেমকে বেশি মহাব্বত করে। যে বাজারে বেশি সময় দেয়, সে বাজারটাকে মহাব্বত করে, বাজারই তার ভালোবাসে। যে গাঞ্জাখোরের সাথে বেশি সময় দেয়, বোঝা গেল সে গাঞ্জাখোরকে মহাব্বত করে। যে মিথ্যাবাদীকে বেশি সময় দেয়, বোঝা গেল সে মিথ্যাবাদীকে বেশি মহাব্বত করে। কারণ যে যেইটা পছন্দ করে সে সেটা গ্রহণ করে। যেটা কোনো মানুষ অপছন্দ করে, ওই জিনিস মানুষ কখনো গ্রহণ করতে চায় না। ঠিক কিনা?